হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট। উঠানটা ঝাড় দিতে এখনও বাকি আছে, কিন্তু রান্নার পর তারপর ঝাড় দিয়ে নেব। এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে নিয়েছি। মাছ বলতে গলদা চিংড়ি, ঘিলু। এটা 1 কিলো এনেছিল। আগের দিন আমি 500 গ্রাম রান্না করেছিলাম, আর 500 গ্রাম এই যে ভিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে ভিজিয়ে নিলাম, কারণ রোহিত বাড়ি ছিল না, ও গিয়েছিল ওর পিসির বাড়িতে, তাই রেখে দিয়েছিলাম। আর এই গলদা চিংড়ির ঘিলু, এটা কিন্তু আমার বড় ছেলেই সব থেকে বেশি পছন্দ করে। আর সঙ্গে ভিজিয়ে নিয়েছি গলদা চিংড়ির পা, অনেক বড় বড় মোটা মোটা পা। দেখো তোমাদের দেখাবো যখন রান্না করবো। আর এদিকে দেখো রাইস কুকারে বসিয়ে দিয়েছি ভাত। রাইস কুকার দেখো হাত দেওয়া মস্ত, আমার হাতটা যেন সেট করে উঠলো, কারণ মনে হলো আমি যেন শর্ট করলাম হাতে, এরকম মনে হলো। যাই হোক, ভয় পেয়ে গিয়েছিলাম একটু, তারপর দেখলাম যে না, কিছু নয়, একটু গরম আছে তো, আর আমার হাতটা একদম ভেজা ঠান্ডা, এই কারণে। তারপর দেখো এই যে ঘিলুটা, এই যে জল থেকে উঠিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার বলতে এমনিতেও পরিষ্কারই থাকে, একদম খুব সুন্দর, কোনো নোংরা থাকে না এর ভিতর। তারপর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর বেটে নিয়েছি একটু গোটা জিরা বেটে নিয়েছি, আর রসুন, আর কিছুই দিইনি। আর দেখো ধনেপাতাটা আমি ফ্রিজে না রেখে জল দিয়ে এভাবে রেখে দিয়েছি। অনেককেই দেখি এইভাবেই রাখে, কিন্তু তাজা থাকে। আর আমিও বেশ 2-3 দিন হলো রেখেছি, এখনও কিন্তু কিছুই হয়নি, খুব সুন্দর আছে আর কি। আর এই সাইডে বসিয়ে দিয়েছি বুটের ডাল সেদ্ধ করতে। ঘিলু ভাজি করব, ঘিলু দিয়ে গলদা চিংড়ির পা দিয়ে টক রান্না করব, আর করব বুটের ডাল। দেখো এই যে রান্নাটা আমি বসিয়েও দিয়েছি, আর এক হাতে ক্যামেরা ধরা আছে, আর এক হাতে রান্না করছি, এই জন্য কিন্তু একটু নোট কাঁপছে আর কি। যাই হোক, দেখো পেঁয়াজ আর বাটা মশলাটা একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কাও কিন্তু দেব অনেকটা। একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ টেস্টি লাগে, আর ঠান্ডার সময় তো একটু ঝাল খেতে ভালোই লাগে, বলো। শুকনো লঙ্কা আমরা কিন্তু খুব কমই খাই, এই জন্য বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ফেলে দেবো আর কি, বেটে দেবো না। তারপর দেখো একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি ঘিলুটা দিয়ে দিলাম। এখন শুধু ভাজি করে নেওয়ার পালা আর কি, আর কিছুই দেবো না, শুধু লবণ হলুদ এগুলো। আর দেখো ঠান্ডাটা এখনও ছাড়ায়নি, শীতের দিন তো, সকালবেলা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। আর আমার তো ঠান্ডা ছাড়ানোর এখন আর তো আর সইছে না, কারণ তাড়াতাড়ি যদি রান্না না করি, তোমাদের দাদাভাই আবার দেখা গেল না খেয়েই কাজে চলে গেল। আর কি জানো বন্ধুরা, বেশ কয়েকটা দিন কিন্তু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠছি, প্রায় 6টা নাগাদ, কারণ প্রচুর ঠান্ডা থাকে। আর মেন কথা হলো তোমাদের দাদাভাই 9টার দিকে কাজে যায় আর কি, এই কারণে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর দেখো ঘিলু ভাজিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর টকটা রান্না করতে এখনও বাকি, এই যে টকটা বসিয়ে দিলাম। আর এই সাইডে কিন্তু বুটের ডালটা এখনও ফুটছে। বুটের ডাল না সেদ্ধ হতে একটু টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। যাই হোক, দেখো কড়াইটা কিন্তু আমি আর ধুইনি, সুন্দর করে ধুইনি আর কি, একটু কোনো মতো জল দিয়ে তারপর ধুয়ে নিয়েছি ঘরে বসে, কারণ একেবারে রান্না করার পর মেজে নেব। আর দেখো এখনও কিন্তু শক্ত রয়েছে ঘিলুটা, ঠান্ডার দিনে এমনই হয়। মাছও যদি ভিজিয়ে রাখি তাও কিন্তু ঠান্ডাটা ছাড়তে চায় না। তারপর দেখো সুন্দর করে ভেজে নিলাম, আগে ভাজা ভাজা করে নিয়ে যখন ফেনা উঠে যাবে তখন বুঝতে হবে আমার ঘিলুটা ভাজা কমপ্লিট, নইলে কিন্তু গন্ধ লাগে। তারপর এই যে গলদা চিংড়ির পাগুলো দিয়ে দিলাম। বেশিরভাগ পাটা কিন্তু আমি আগের দিনই রান্না করে ফেলেছিলাম। আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, দিয়ে দিলাম সেই তেঁতুলের জলটা। তেঁতুলের চায়নাগুলো ফেলে দিলে ভালো হতো, কিন্তু আমার টাইম নেই এখন, আর তাড়াহুড়ো করে রান্না করছি, এই কারণে। এই যে দেখো টক আর ঘিলু ভাজিটা কিন্তু আমার রান্না কমপ্লিট। এদিকে ডাল ফুটছে এখনও, আর আমি ভাবলাম তাহলে 1 কাপ চা করে খেয়ে নিই। 1 প্যাকেট বিস্কুট আমার জন্য রেখে গেছে আমার ছোটো ছেলেটা আর কি, তাই নিজের জন্য শুধু 1 কাপ চা করে এখন খেয়ে নেব। নিজের জন্য নয়, শুধু মাকেও দেবো। ওই যে 2 কাপ ভুলে গিয়েছিলাম, মা আর আমি কিন্তু দুজন মিলে 2 কাপ চা খেয়ে নিলাম। চলো চা খেতে খেতে বাইরে যাই, আর তোমাদের দেখাই গতকাল আমাদের অনেক কুটো কিনে এনেছে আর কি, কুটা যেটাকে বলে গরুর খাবার আর কি। আমাদের তো গরু আছে তোমরা জানো,
আরও অনেক আসবে, অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই একদিনে কিন্তু আনতে পারিনি। সেগুলো আসবে আগামীকাল আর কি। এই যে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখাবো, আমাদের কিন্তু সব গাছে আমের মুকুল চলে এসেছে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আম গাছ, প্রায় 20 থেকে 25টা আম গাছ তো হবেই। দেখো, এই যে সব গাছে কিন্তু মুকুল চলে এসেছে। আমাদের সব গাছে আমের মুকুল সব বের হয়ে যাক, তারপর আমাদের সব কয়টা আম গাছ তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, তোমাদের দেখাবো আর কি। আর অনেক বড় বড় আম হয় কিন্তু আমাদের কাছে। আর তোমাদের কি বলবো, প্রথম যখন আম পাকা শুরু হয় আর কি, সবার আগেই কিন্তু আমাদের বাড়িতে আম পাকে। আর সবার আগে নয়, সবার পরেই কিন্তু আম শেষ হয়। একদম আশ্বিন মাস অবধি আমাদের গাছে আম থাকে, সেটাকে বলি আমরা আশ্বিনে আম। আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। দেখো, এই যে আম গাছ এত পরিমাণে লাগিয়েছে তোমাদের দাদা ভাই, আমাদের ঘরটাই খুঁজে পাওয়া যায় না। দেখো, এই যে কত আমের মুকুল বেরিয়ে গেছে গাছে, আরও তো বেরোনো বাকি আছে। সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর তারপর দেখো, রোদটাও কিন্তু ভালোই উঠেছে। এত সকাল সকাল কিন্তু এত রোদ ওঠে না। আমি কিন্তু চাটাও খেয়ে নিয়েছি বাইরে দাঁড়িয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে করতে। তারপর ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখাই আমাদের আম গাছগুলো, ঘরের সামনে যেগুলো, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পেছনে কিন্তু অনেক আম গাছ আমাদের বাড়িতে। আর ওই যে দেখো, আমার মুরগির ঘর আর কি। আর ওইখানে ধান দেখে তোমরা ভাবছো হয়তো আমরাই ধান নাড়ছি। না বন্ধুরা, ওটা আমার ধান নয়, আমার পাশের বাড়ি একটা ননদ আমাদের বাড়িতেই ধান নাড়ছে আর কি। ওদের বাড়িতে একদম রোদ লাগে না, তাই ও ধান সেদ্ধ করেছে, আমাদের উঠানেই নাড়লো। আমাদের বাড়িতেও রোদ পড়ে না একদমই, কিন্তু ওই সাইডটা হালকা করে একটু রোদ আসে। তারপর দেখো, এই যে ওলকপিগুলো লাগিয়েছিলাম, জানি না এগুলো কবে হবে, আদৌ হবে কি না, তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপর দেখো, চলে এসেছি রান্নাঘরে। ডালটা এতক্ষণ পর ফুটলো আর কি, অনেকক্ষণ লাগলো, প্রায় 1 ঘন্টা মতো লাগলো ডাল ফুটতে। যাই হোক, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে খেতে দেবো এখন। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। বাটিতে ছিল ফার্স্টে যেটা দেখালাম, ওইটা এই যে ঘিলু ভাজি, আর ওই ছোটো গামলায় ওটা ঘিলুর টক, গলদা চিংড়ির পা দিয়ে। এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর এই যে দেখো, বুটের ডালটা কেউই খেতে চায় না তেমন, এই জন্য অল্প করেই কিন্তু রান্না করেছি। তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাইকে খাওয়া দাওয়ার পর এই যে বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। এখন আমি সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর যাব বিছানা গোছাতে। আর তার আগে কিন্তু আমি উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এমনিতে আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে বন্ধুরা, প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখে নিও, একটাই তোমাদের কাছে অনুরোধ। যাই হোক, সব কাজ যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে হয়তো 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, গ্যাসটা তো আমি একটু মুছে নিচ্ছি, কারণ গ্যাসে তো চা করেছি, রান্না না করলে কি হবে। আর দেখো, এই যে রান্নাঘরটাতে যে আমি গিফট পেপার এনে লাগিয়েছিলাম, এই গ্যাসের চুলোর সামনেটা দিয়ে উঠে যাচ্ছে, তাপ লাগছে হয়তো এই কারণে। তারপর এই যে সব কিছু একটু মোছামুছি করে নিলাম হালকা করে। তারপর টেবিলটাও একটু মুছে নেব। আর এদিকে কিন্তু আমাদের যে বাড়িতে দাদা আছে, ওনাকে খেতে দিয়ে দিয়েছি, তাই এই সাইডটা আর তোমাদের দেখালাম না, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, এই কারণে। যাই হোক, দেখো রান্নাঘরটা আমি হালকা করে গুছিয়ে নিলাম। কি আর গোছাবো বলো, যাই আছে না কেন সেটুকু একটু টিপটাপ করে নিলাম। তারপর এখন চলে যাব বিছানা গোছাতে। আর অমনি চলে গেল কারেন্ট, ঘরেও আসলাম, কারেন্টটাও চলে গেল। তাই তোমাদের সঙ্গে বিছানা গোছানোটা আর শেয়ার করলাম না, ঘরটা গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যাই হোক বন্ধুরা, অন্ধকার, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর কিছু জামা কাপড় ছিল, ভাঁজ করে খাটের উপর রেখেছি, আমি ওয়ার্ডরোবের ভিতর রেখে দেবো, এগুলো রেগুলার পরার জামা কাপড়। আর দেখো, বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। আর বারান্দাটা ঝাড় দাও আমি তোমাদের সঙ্গে দেখবো, কখনো শেয়ার করতে চাই না আর কি। কারণ কেন দেখো জানো, বারান্দা দেখো আমার কত জিনিস, অনেকগুলো চেয়ার রাখার জায়গা নেই, সব বারান্দায় রাখি, টেবিল, অনেক কিছু। তারপর স্নান করে নিয়েছি বন্ধুরা, আর চলে এসেছি পূজা দিতে। শুধু স্নান করিনি, শাশুড়ি মাকে স্নান করালাম, ছেলেকে স্নান করালাম, সবার জামা কাপড় ধুলাম। তারপর আমি এখন পুজো দিতে চলে এসেছি। আর পুজোটা দেব, তারপর আমি সবার জামা কাপড় ধুয়ে রেখেছি সেগুলো
মেলে দেব। আগে ভাবলাম অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, এত দেরিতে কিন্তু আমি পূজাটা দেই না। তাই ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই, ঠাকুরকে তো খেতে দিই টাইম মতো। টাইম তো পার হয়ে গেছে, যাই হোক তারপর আমি যা করার করব। এই জন্য স্নান করে আগেই পুজোটা দিয়ে নিলাম। আর পুজোটা দিতে এসে ঠাকুরকে সবসময় আমি একটা কথাই বলি, হে ঠাকুর তুমি সবসময় যেন আমাকে সুস্থ রাখো, যাতে আমি সবার কাজ হাসি মুখে করতে পারি, আমি যেন কখনো অসুস্থ হয়ে পড়ে না থাকি। এটা কিন্তু আমি সবসময় ঠাকুরকে বলি। তারপর দেখো চলে এসেছি আমি জামা কাপড়গুলো মেলে দিতে, আর তারপর খাওয়া দাওয়া করে নেব। আর এখন কিন্তু 2টো বেজে গেছে, 2টোর সময় এখন আমি সকালের খাবারটাই খাবো বলতে পারো। মাঝে মধ্যে সকালেও খাই, কিন্তু আজকে আর ইচ্ছে করেনি খেতে। যেদিন ইচ্ছে করে সেদিন খাই, যেদিন ইচ্ছে করে না সেদিন আর সকালবেলাটা খাই না, আমার ইচ্ছা। যাই হোক তারপর দেখো সবার জামা কাপড় ধুয়ে, রেগুলার পরা জামা কাপড় আর কি, সবার জামা কাপড় ধুয়ে মেলে দিলাম। জামা কাপড়গুলো আজকে আর শুকাবে না, কারণ 2টো বেজে গেছে এখন, আর রোদ তো এখন চলেই যাবে, তাহলে কি আর শুকায় বলো। যাই হোক বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো ধৈর্য ধরে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। এই দেখো স্নান করে আমি পুজো দিয়ে সব কাজকর্ম কমপ্লিট করে এই যে 2টো বাজে, এখন ভাত নিয়ে বসলাম। এখন খাওয়া দাওয়া করে নেব। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমি একাই বাকি ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এখন আবার ভিডিওর কাজ নিয়ে বসতে হবে। এই যে দেখো সবার খাওয়া কমপ্লিট, এই যে সব কিছু নিয়েই বসে পড়েছি। এখান থেকে যা খাবো, আর যা থেকে যাবে রাত্রে খেয়ে নেবে আমার বড় ছেলে, ও কিন্তু গেলেও খুব পছন্দ করে। আর তারপর চলে আসলাম একদম বিকেলবেলা। কি রান্না করব এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি হাসছিলাম কেন জানো, আমার ভয়েসটা রিমুভ করতে হলো, কারণ আমার মুরগিগুলো অনেক ডাকাডাকি করছিল, এই কারণে কথা বললাম কিন্তু ভয়েসটা রিমুভ করে দিলাম। এখন বিকালে রান্না করব, তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে। আর এদিকে আমি দেখো মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি, আর এই মাছটা আমি এখন কেটে আনলাম। ওই যে তোমাদের বললাম না, মাঝে মধ্যে আমাদের নদীতে জাল পাতে, আমাদের যে বাড়ি দাদা থাকে উনি অনেক মাছ পড়ে আর কি জালে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালেই এনেছিল। আর এখন আমি সেগুলো কেটে নিলাম। এখন আর রান্না করব না, সকালবেলায় রান্না করার জন্য রেখে দিয়েছি। আর কি কি সবজি আনলাম তা তো দেখতেই পেলে, যে টমেটো দিয়ে করব চাটনি, তরকারি ফুলকপি, ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, আর পেঁয়াজ কলি, সিম ভাজি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।